ভালোই হলো, যেটা ভাবছিলাম সেটাই হয়েছে। আমি ভাবছিলাম তুমি আসবে, তাই এখন আমি এখানে দাঁড়িয়ে আছি। কেন আসবো না? তুমি অনেক বড় লোক, তোমার অনেক টাকা আছে, আর দেখতেও তুমি অনেক কিউট এবং কি অনেক হ্যান্ডসাম, বুঝতে পারছো তুমি? কিউট তো আমি ছোটবেলা থেকেই, কিন্তু তুমি আমার ইশারাটা তো তাড়াতাড়ি বুঝে ফেললে কি করে? আরে তুমি শোনো, আমাদের মতন সুন্দরী মেয়েদের কাছে ছোটখাটো একটা ইশারাই যথেষ্ট। আর এসব কথা বাদ দাও, তুমি না আমার সাথে রুম ডেট করতে চাইছিলা? চলো। আচ্ছা দাঁড়াও একটা মিনিট, আমার একজনকে কল করার আছে, আমি তো কলটা করে নি। আচ্ছা ঠিক আছে, কল দাও। এখনই কল দিয়ে মামাকে বলি এখানে আসতে। হ্যাঁ মামা, তুমি যা সন্দেহ করছিলা তাই হইছে, তাড়াতাড়ি চলে আসো। আরে কি ব্যাপার, আর কতক্ষণ দাঁড়া থাকতে হবে? অনেক দেরি হয়ে যাচ্ছে তো, চলো যাই। হ্যাঁ জলদি তো যাবা, কিন্তু এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ তোমরা? আর আরনন, তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। আর বাই দ্য ওয়ে, আমি তোমাকে প্রশ্ন করব, তুমি এখানে কি করতেছো? তুমি কিনা তোমার বান্ধবীর বাসায় যাইতে লইছিলা? এই ছেলেই কি তোমার বান্ধবী? হ্যাঁ নয়ন, আমি আমার বান্ধবীর বাসায় যাচ্ছিলাম, এই ছেলেটা আমাকে আবার ইফটিজিং করছিল। আরে ও আমাকে থাপ্পড় মারলো। চুপ, আর একটাও কথা বলবি না তুই। নয়ন আমার সাথে এমন করছে কেন? তুই আমাকে বুঝাচ্ছিলি এই ছেলে অন্য কেউ না, এই ছেলে আমার ভাগনা লাগে, বুঝতে পারছস মনি তুই? আর আমি ওকে বলে দিছিলাম যেন ও তোকে রাস্তাঘাটে দেখলে ইফটিজিং করে, আরো ওইটাই করছে। নয়ন তুমি কেন তোমার ভাইগনাকে দিয়ে আমাকে ইফটিজিং করালা? তুই জানিস তোকে আমি অনেকদিন ধরে সন্দেহ করতেছিলাম, তুই কিনা 2 দিন পর